আমাদের চ্যানেল ত্রিপিটকে সকলকে স্বাগত জানাই। বিগত জুন মাসে আমরা একটি প্রয়োজনে ইন্দোরের কাছাকাছি একটি জায়গায় গিয়েছিলাম। তাই ভাবলাম ইন্দোর শহরটা একটু ঘুরে দেখি। ইন্দোরে একটা খুব সুন্দর এবং বেশ বড় চিড়িয়াখানা আছে, ইন্দোর জু। তো সেখানে আমরা গিয়েছিলাম, ভাবলাম যে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই জুতে ভিতরে এসেই একটা এরকম বিশাল বড় ঈগল পাখি কি সুন্দর এরকম ঘুরছে আর কি, অটোমেটিক। জুয়ের যে টিকিট সেটা খুব বেশি কিছু না, ক্যামেরার জন্য সামান্য কিছু টাকা দিতে হয়। এরপর যেহেতু সময়টা খুব গরম ছিল সেই সময়, তাই ছাতা মাথায় ঘুরতে হচ্ছে। প্রথমেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা নেকড়ের খাঁচা। কি ভীষণ ভয়ঙ্কর, আমার তো বেশ গা শিরশির করছিল দেখে। আর এখানে চিড়িয়াখানাটা এমন সুন্দর করে সাজানো যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যেভাবে যেভাবে হাঁটবেন সেরকমভাবেই কিন্তু পরপর জিনিস দেখতে দেখতে আপনি ঘুরে চলে যেতে পারবেন। আর এখানে ঘুরে বেড়ানোর জন্য সাইকেলও পাওয়া যায়, ভাড়া করা যায়। তারপরে দেখুন এই উট পাখির খাঁচা, আর খাঁচাগুলো বেশ এমন সুন্দর যাতে স্পষ্ট দেখতে পাওয়া যায় সমস্ত যা কিছু খাঁচার ভেতর প্রাণীরা আছে তাদের। বেশ সুন্দরভাবে খাঁচাগুলো মেনটেনও করা হয়েছে। কেমন সুন্দর সোনার হরিণ দেখুন, যেগুলোর মাথায় শিং নেই সেগুলি বোধহয় সোনার হরিণ, আমি যতদূর জানি। কিরকম তীরের বেগে ছুটছে দেখুন। এই দেখুন বাঘ, এখানে প্রচুর বাঘ, বিভিন্ন ধরনের বাঘ আছে এবং তারা খুব সুন্দর করে দর্শনও দিয়েছেন। এই যে কিরকম রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসছে, একদম চোখের সামনে এসে সে এক পাক ঘুরে গেল। কি ভীষণ সুন্দর, তাই না? আমাদের তো খুব খুব ভালো লেগেছে এই চিড়িয়াখানায় গিয়ে। আসলে কি, চিড়িয়াখানা যে শুধুমাত্র ছোটদেরই ভালো লাগে তা কিন্তু নয়, চিড়িয়াখানায় কিন্তু বড়রাও খুব খুব আনন্দ অনুভব করে। আর এরম করে যদি কাছ থেকে দেখতে পাওয়া যায় তাহলে তো খুব ভালো লাগে। এই দেখুন আরেক প্রজাতির বাঘ। প্রত্যেকেই সেই সময় সৌভাগ্যবশত বেশ অ্যাক্টিভ ছিল, কিন্তু এই যে সিংহ মহারাজেরা গাছের তলায় শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছেন, দিবানিদ্রা যাচ্ছেন। আর এই গজরাজের যে কিসের এত আনন্দ ছিল তা তো বুঝতে পারিনি, কোথাও গানও চলছিল না, কিছুই না, কিন্তু তিনি মনের আনন্দে নৃত্য করছিলেন। ঠিক একেবারে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। কিছুক্ষণ পরেই সৌরভ দেখালো ওখানে একটা হোর্ডিং দেওয়া আছে যে এই গজরাজ আবার খুব মুডি, কখনো কখনো তিনি বিরক্ত হয়ে গিয়ে ওখান থেকে পাথর ছুঁড়ে দর্শকদের উদ্দেশ্যে জোরে জোরে ছুঁড়ে ছুঁড়ে মারেন, তাই তার থেকে একটু সাবধান থাকতে বলা হয়েছে। তবে ওই দিন কিন্তু বেশ খোশ মেজাজে ছিলেন। এই যে জলের মধ্যে দুটি ভাল্লুক। এরপর এলাম আমার সব থেকে পছন্দের জায়গায়। ওর ভিতরেই, চিড়িয়াখানার ভিতরেই আবার একটা ছোট্ট পোর্শনে এরকম জঙ্গল আর জাল দিয়ে ছাওয়া একটা জায়গা করা ছিল, যার মধ্যে আবার রাস্তা করা আছে রেলিং দিয়ে। সেখানে শুধুই পাখি, রং বেরঙের পাখি, আর মাঝে মাঝে এরকম বৃষ্টির মতো জলের ব্যবস্থা আছে সবসময় ভিজিয়ে রাখার জন্য। ভারী সুন্দর, আমার সব থেকে পছন্দ হয়েছে এই জায়গাটা। এত সুন্দর পাখির কিচিরমিচির, এবং মানে ভেতরটা এমন সুন্দর করে রাস্তা করা আছে যে আপনি ওই রাস্তা দিয়ে হাঁটবেন আর চারিদিকে বিভিন্ন রকমের পাখি, বিভিন্ন রঙের পাখি দেখতে পাবেন। আর এই পাখিরা একদম মানে প্রত্যেক দিনই হয়তো মানুষদের দেখে, তাই জন্য তারাও আর ভয় পায় না বা বেশি দূর উড়ে পালাবারও তো সুযোগ নেই। তাই একেবারে কাছে গিয়ে দাঁড়ালেও, ছবি তুললেও তারা কিন্তু ঝট করে উড়ে যাচ্ছে না। এত ভালো লেগেছে আমার এই জায়গাটায় এসে যে কি বলবো। এত বিভিন্ন রকমের পাখি দেখলাম একসঙ্গে, সব তো আমি ক্যামেরায় ধরতেও পারিনি।
এই দেখুন কেমন জুটিতে বসে আছে। একদম কাছ পর্যন্ত আমি গিয়েছিলাম, তাতেও কিন্তু ওরা উড়ে পালাচ্ছে না। কি সুন্দর ছোট ছোট রং বেরঙের পাখি। ভীষণ ভালো লেগেছে আমার, ভীষণ পছন্দ হয়েছে এই জায়গাটা। এই দেখুন কিরকম মানুষের পাশে তারাও চুপটি করে বসে আছে। একেবারে গায়ের ওপর হামলে পড়ে আমি ছবি তুলেছি, ভিডিও করেছি, তাতেও কিন্তু তাদের কোনোই বিকার নেই। বেশ দিব্যি বসে বসে ছবি তুললেন। এইখানেই পাখিটি জল খাচ্ছে, একদম তার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে হঠাৎ খেয়াল করলাম নিচের কার্নিশেও আরেকটা বেশ সুন্দর সবুজ রঙের পাখি, লম্বা লাল রঙের লেজ, তিনিও বসে আছেন। সেই যে হলুদ পাখি, এই হলুদ পাখি। তবে এই গাছটি বোধহয় জামরুল গাছ নয়। আমি মনে হয় চিড়িয়াখানায় সব থেকে বেশি সময় কাটিয়েছি এই পাখির জায়গাটায়। যদিও সৌরভের আবার পাখি পছন্দ না, তাই জন্য সে কিন্তু ভিতরে আসেনি, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এইভাবেই পাখি দেখতে দেখতে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যেরকম লোহার পর্দা সরিয়ে ঢুকেছিলাম আবার সেরকম বেরিয়ে এলাম। এছাড়াও ওখানে এরকম বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্টের ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের আয়না, যেখানে মোটা রোগা লম্বা বেটে দেখায় কাছে গেলে, সেরকম আয়নার ব্যবস্থা রয়েছে। এখানে গিয়ে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে। বাচ্চারা আর বলি কী করে, আমিও তো খুব আনন্দ পেয়েছি। এছাড়াও আরও একটা পোর্শন ছিল, এই অংশটা এই গুহার মতো, এখানে রেপটাইল আছে। সেখানে অবশ্য আমরা কেউই যাইনি, কারণ রেপটাইল আমার এবং সৌরভের কারোরই পছন্দ না। ওই দেখুন জলহস্তী, জল থেকে উঠে তিনি এখন খাবার খাচ্ছেন। পুরো এই জুটা ভীষণ বড় এবং প্রচুর গাছপালা আছে। যদিও খুব গরম ছিল, কিন্তু তা সত্ত্বেও আমাদের খুব একটা কষ্ট হয়নি এত গাছ থাকার জন্য। আর আশা করি আপনাদেরও এই ইন্দোর জুটা ভালো লাগলো। কোনো কারণে যদি আপনারা ইন্দোর যান, তাহলে নিশ্চয়ই জুটা একবার ঘুরে দেখবেন। বাচ্চারা সঙ্গে থাক বা না থাক, খুব আনন্দ হবে, এটুকু বলতে পারি। ভালো থাকবেন। ইন্দোরে দেখার মতো আরও অনেক কিছু আছে, সেসব নিয়ে আসবো নতুন কোনো ব্লগে।